হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সাইফুল ফার্স্ট ব্লগে শুভেচ্ছা। আর আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখানে নুডলস রান্না করছি। তো নুডলসের সিদ্ধ করাটা তো সবাই বুঝতে পারেন। তো সিদ্ধ করে নিলাম আর সঙ্গে সবজিগুলোও সিদ্ধ করে নিলাম। তো আমি সেদিকে রান্নাতে চলে আসলাম, সিদ্ধ করা আপনাদেরকে দেখাইনি। এই যে নুডলস সিদ্ধ করে নিলাম, একটু ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিলাম। আর এখানে আমার সবজি নিয়ে নিয়েছি, কয়েক পদের সবজি নিয়েছি, যেমন ধরে নেন গাজর, ফুলকপি, শিম, বরবটি। তো এইসব দিয়ে আমি এখন আরও যদি আপনারা চান তো শীতের দিনে যেহেতু সবজির সময় আর আমাদের এসব পুষ্টির খাবার, তো আমরা এসব নিয়ে খেতে পারি। তো আমি এই যে ভেজে নিচ্ছি, একটু ভেজে নিব। একটু ভেজে নেব। তো আমি এখানে দিয়েছি ম্যাগি মশলা, আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে স্বাদ ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি খোলা নুডলস রান্না করছি তাই এই মশলাটা ইউজ করতেছি। আর যারা যারা ম্যাগি রান্না করেন অথবা যে কোনো নুডলস রান্না করেন না কেন, ওটাতে কিছুটা মশলা থাকে, তাহলে আপনারা ওটাই দিয়ে থাকেন। তো আমি সিম্পলি যে ম্যাগি মশলাটা দিয়ে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু বললাম আজ পুষ্টিকর নুডলস হবে, তো এটাতে বেবিদের জন্য করবো। তো আমি বেবিদের জন্য দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি আর একটু মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অতটা ঝাল হবে না, আপনারা সেই পরিমাণের মতোই দিবেন। আমার বাচ্চারা একটু একটু ঝাল খায়, সমস্যা নেই আমার জন্য। কাঁচামরিচের ঝাল তো কোনো সমস্যা হবে না। তো মানে ডিমটাকে আমি একটু ফেটে নেব, সুন্দর করে নেব। একটু নুডলসটা দিয়ে দিয়েছি, এখন এটাকে নেড়ে নেব। এখন এটার মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার রান্না করা। আল্লাহ হাফেজ। সবজি দিয়ে কি সুন্দর লাগছে, সব খাবারটাই মজা হয় আর স্বাস্থ্যের জন্য ভালো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।